নবী রহমতুল্লিল আলামিন যখন মক্কাতুল মুকাররমার মধ্যে ছিল, রাজনীতি নিয়ে কোরআন শরীফের কোনো আয়াত অবতীর্ণ হয় নাই। সমাজনীতি, অর্থনীতি এগুলো মদিনা মুনওয়ারায় গিয়ে উনি ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। এর আগে নবী রহমতুল্লিল আলামিন শিখিয়েছে ইনসাফ। এখন ইনসাফ বাদ দিয়ে কিসের অর্থনীতি, ইনসাফ বাদ দিয়ে কিসের সমাজনীতি? আগে আপনাকে ইনসাফ অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। তো ইনসাফ কি? ইনসাফ কি ইয়া রাসূলুল্লাহ? ইনসাফ কি? বলে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইনসাফ হচ্ছে সদা সর্বদা তোমাকে যে আল্লাহ দেখতে পাচ্ছে, তুমি যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো, এখন যে তোমার সামনে আল্লাহ আছে, তুমি হজ করছো, তুমি যাকাত দিচ্ছ, চাকরি করছো, ব্যবসা করছো, তুমি রাজনীতি করছো, অর্থনীতি করছো, কিন্তু তুমি মনে করছো তোমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে ইনসাফ। আরবি ক্যালেন্ডার অনুযায়ী অষ্টম মাস হচ্ছে শাবান। এই শাবান মাসের অনেক মর্যাদা রয়েছে, এই শাবান মাসের অনেক ফজিলত রয়েছে, এই শাবান মাসের অনেক গুরুত্ব রয়েছে। শাবানের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি, শাবান আমি নবীর মাস। সুবহানাল্লাহ বলুন। নবীর সাথে যদি কোনো কিছুর সম্বোধন হয়, সাহাবীরা মানুষ ছিল, রক্তে মাংসে মানুষ, কিন্তু একজন সাহাবীর মকান সমস্ত মানুষ চাইলে অর্জন করতে পারবে না। কারণ সাহাবীরা তাদের চর্মচক্ষু দিয়ে নবীজি নূরানি চেহারা মোবারক দেখেছেন। নবীজির সুহবত পাওয়ার কারণে সাহাবীরা এত দামি হয়েছেন। আরে সাহাবী কেন, এই যে আমরা যে খুতবা দিচ্ছি শেখ বাহারুল্লাহ শাহী জামে মসজিদ, এটা কাঠের তৈরি, অনেক সুন্দর একটা মিম্বার, মেহরাব, অনেক সুন্দর দেখতে, অনেক সুদর্শন। এই যে এই গাছগুলো, কাঠগুলো কথা বলে না, কিন্তু নবী রহমাতুল্লিল আলামিন এর সুহবত যারা পেয়েছেন, যে সমস্ত কাঠ মিম্বার নবী রহমাতুল্লিল আলামিনের সুহবত পেয়েছেন, ওই কাঠও কথা বলেন। আপনারা যখন মদিনাতুল মুনওয়ারার মধ্যে যাবেন, মদিনাতুল মুনওয়ারার মধ্যে একটা আছে রিয়াজুল জান্নাহ, যেখানে নামাজ আদায় করার জন্য মানুষের এখন রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন যেদিন পাই ওই দিন রিয়াজুল জান্নায় নামাজ আদায় করতে পারে। আপনি রিয়াজুল জান্নায় যাওয়ার আগে কোনো আলেমের সাথে পরামর্শ করবেন। এমনি কোনো কাজ করার সময়, যে কোনো কাজ করার সময় আলেমের সাথে পরামর্শ করা, অর্থাৎ অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করা, এটা হচ্ছে নবীজির সুন্নাহ। তো এটা আমি স্পেশালি কেন বললাম, রিয়াজুল জান্নাহর ভিতরে কয়েকটা এরকম ফিলার আছে। একটা ফিলারের নাম হচ্ছে উস্তুনে হান্নানা। নবীজির সুহবত পেয়েছেন একটা মিম্বার, কাঠের মিম্বার। একদিন ওই মিম্বারটা কান্না করছেন। নবীজি বলেন, কে কাঁদছেন? দেখছেন কোনো মানুষের চোখে পানি নাই, একটি কাঠ আওয়াজ করে করে কাঁদছেন। বলে, তুমি কাঁদছো কেন? বলে, এতদিন আপনি আমাকে মিম্বার বানিয়ে খুতবা দিতেন, আমি অনেক প্রফিট করতাম, কিন্তু এখন তো আপনি নতুন মিম্বার বানিয়েছেন, আমি আপনার থেকে বঞ্চিত, আপনার খেদমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, ওই চিন্তায় আমি কাঁদছি। নবী রহমাতুল্লিল আলামিন বলে, তুমি দুনিয়া চাও নাকি জান্নাত চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, তুমি যদি দুনিয়া চাও তাহলে এখানে আমি তোমাকে রোপণ করে দেবো, কিয়ামত পর্যন্ত তোমার থেকে মানুষ ফল খাবে, খেজুর খাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া তো 2 দিনের, কিয়ামত হলে তো দুনিয়া থাকবে না, দুনিয়া দিয়ে কী করব? বলে, আমি জান্নাত চাই। নবী রহমাতুল্লিল আলামিন ওই রিয়াজুল জান্নাহর মধ্যে উস্তুনে হান্নানাকে দাফন করেছেন। তাহলে নবীর সুহবতে গেলে গাছও কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। নবীর সুহবতে আসলে প্রাণীও কথা বলে। একদিন এক উট পাগলামি করছেন, সবার ক্ষতি করছেন, এইদিকে ছুটে চলছেন, ওইদিকে ছুটে চলছেন, মানুষের ক্ষতি করছেন। এখন সাহাবীরা এসে রাসূলুল্লাহর দরবারে আরজি দিল, ইয়া রাসূলুল্লাহ, এই উট, পাগল উটের উদ্ভব থেকে আমরা, ক্ষতি থেকে আমরা রক্ষা করতে পারছি না, আপনি একটু দয়া করুন। নবী রহমাতুল্লিল আলামিন উটকে ইশারা করলেন। ইশারা করে যখন ডাকলেন, উট সাথে সাথে চলে আসলো। উট এসে নবীজির কান মোবারকের মধ্যে কি ফুসফুস করে কি একটা জানি বলল। নবী রহমাতুল্লিল আলামিন বললেন, এই উটের মালিক কে? বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উটের মালিক আমি। বলে, তুমি আজকে 3 দিন যাবত উটকে খাবার দিচ্ছ না, খাবার না দিয়ে কাজ করাচ্ছ, তোমার বিরুদ্ধে তোমার উট আমাকে বিচার দিয়েছে। আর দেখা গেল ওই উটটা নবী রহমাতুল্লিল আলামিনের কদমে সেজদা দিল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আহাক নাহনু আহাক্কু বিসসুজুদ, আমরা তো অধিক হকদার আপনাকে সেজদা দেওয়ার। নবী রহমাতুল্লিল আলামিন বলে, না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। তাহলে নবী রহমতুল্লাহ আলমিনের সুহবত আসলে প্রাণীও কি কথা বলে। তাহলে সুহবত এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
তো আমি যেটা বলতে চেয়েছি, ওই যে রিয়াজুল জান্নাহ যাওয়ার সময় পরামর্শ কেন, এখানে কয়েকটা মিম্বার আছে, এক একটা মিম্বারের এক একটা ফজিলত। একটা মিম্বারের নাম আছে উস্তুনে আয়েশা। এখানে মিম্বারের উপরে ছোট্ট আরবি অক্ষরে লেখা আছে উস্তুনে আয়েশা। যারা গিয়েছেন বা ইনশাল্লাহ যাবেন তারা খেয়াল করবেন, একেবারে মিম্বারের কর্নারে লেখা আছে। ওইটা স্বাভাবিকভাবে যারা অ্যারাবিক সবসময় পড়েন না তারা দেখলে বুঝবে না। যারা অ্যারাবিক সবসময় পড়েন, জেজ জবসারা আরবি পড়েন, তারা দেখলে এটা বুঝবেন। ছোট্ট ছোট্ট লেখা। তো উস্তুনে আয়েশা একটা আছে, উস্তুনে আয়েশাকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়লে আপনার 1000 বার হজ করলে, আপনার 1000 বার সেজদা দিলে যেই সওয়াব, ওই উস্তুনে আয়েশাকে সামনে নিয়ে আপনার 2 রাকাত নামাজ পড়লে তার চাইতে বেশি সওয়াব। নবীজি বলেন, মানুষ যদি জানতো এখানে 2 রাকাত নামাজ পড়ার কি ফজিলত আছে, তাহলে একজন আরেকজনকে মেরে হলে ওখানে 2 রাকাত নামাজ পড়তো। এটা হচ্ছে উস্তুনে আয়েশা। ওখানে নবী রহমতুল্লিল আলামিনের ওফাত হয়েছে, ওখানে ইনি ওফাত করেছেন। এটার ছিল রাসূলুল্লাহর খাস কামরা, যেখানে আপনার দাফন করেছেন, ওইটার সামনে এটা হচ্ছে উস্তুনে আয়েশা। এই উস্তুনে আয়েশার বাম পাশে যেটা আছে এটা হচ্ছে উস্তুনে হান্নানা, ওই যেটা কথা বলেছিল। এই যে মনে করুন আমার সামনে 2টা মিম্বার, এই 2টা ফিলার, এটা হচ্ছে উস্তুনে আয়েশা, এটা হচ্ছে উস্তুনে হান্নানা। ওই জান্নাতুল বাকির মধ্যে এরকমই আছে। উস্তুনে আয়েশা আপনার এদিক থেকে তাকালে ডান পাশে উস্তুনে হান্নানা, বাম পাশে, এভাবে এক একটা মিম্বারের এক একটা ফজিলত আছে। তো আমি বলতে চাচ্ছি, এই শাবান মাসটার সম্পর্ক নবীজি স্বয়ং নবীজির সাথে করে নিলেন। বলেন, শাবানু শাহরি, শাবান আমি নবীর মাস। কেন বলে, ওয়াফাদলু শাবানু আলা সাইর শুহুরি কাফদলি আলা সাইরেল আম্বিয়া। অন্যান্য নবী থেকে আমি নবীর মর্যাদা যেমন, অন্যান্য মাস থেকে এই শাবানের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মানে আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কিন্তু লাভ আছে। কি লাভ? সুবহানাল্লাহ বলার সাথে সাথে বানাল্লাহু শাজারান ফিল জান্নাহ, আল্লাহ যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে তার নামে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দিবেন। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। মেরাজের রাতে যখন নবী গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে গিয়ে বলবেন আপনার উম্মতরা যেন বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে। বলে কেন? বলে আমি জান্নাতে দেখেছি যে ব্যক্তিরা দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, ওই সমস্ত মানুষের নামে জান্নাতের মধ্যে গাছের পরিমাণটা বেশি। তাহলে এই শাবান মাস একজন ইমানদারের কর্মসূচি কি? ইমানদারের 1 নম্বর কর্মসূচি হতে এই শাবান মাসের অন্তরপক্ষে কেউ যদি রজব মাসেও 5 ওয়াক্ত নামাজ না পড়ে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত বাদ যায়, 1 নম্বর তার প্রতিজ্ঞা হবে এই শাবান মাস শুরু হয়েছে, এটা অনেক ফজিলতপূর্ণ মাস, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত যাতে কি না যায়, ছুটে না যায়। এই 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে না পারলে বাসায় একাকী অন্তরপক্ষে তার পরিবারকে নিয়ে হলেও এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। এটা হচ্ছে 1 নম্বর শাবান মাসের 1 নম্বর প্রতিজ্ঞা, 1 নম্বর কর্মসূচি। শাবান মাসের 2 নম্বর কর্মসূচি কি? আপনি যদি অন্যান্য মাসে নামাজ পড়ে চলে যান, আপনি যদি নামাজ পড়ে বের হয়ে যান, এই মাস থেকে আপনি শুরু করবেন অন্তত পক্ষে 1টা মিনিট নামাজের পরে 1 মিনিট বসে থাকবেন। 1 মিনিট বসে থাকে কি করবেন? অন্ততপক্ষে 1 বার সূরা ফাতিহা পড়বেন, অন্ততপক্ষে 1 বার সূরা ইখলাস পড়বেন, অন্ততপক্ষে 1 বার হলেও দুরূদ শরীফ পড়বেন। 1 বার সূরা ফাতিহা, 1 বার ইখলাস, 1 বার দুরূদ শরীফ পড়লে কিন্তু আমার মনে হয় না 1-1.5 মিনিটের সাথে চাইতে বেশি লাগবে। তো এখন আপনি এটা প্রতিজ্ঞা নিলেন, বলেন হুজুর কেন আমরা অন্যান্য মাসে করি, এবার আপনি নতুন করে প্রতিজ্ঞা কেন করাচ্ছেন? প্রতিজ্ঞা করাচ্ছি কি জন্য? একদিন নবী রাহমাতুল্লিল আলামিন হেঁটে যাচ্ছিলেন, হেঁটে যাওয়ার সময় বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেলে। আর একটু গেলেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়েছে, আবশ্যক হয়ে গেছে। আর একটু গেলেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। এবার 3 বার যখন বললেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, আপনি হাঁটার সময় তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, তেলাওয়াত করেন, বা কথা বলেন, বা সালাম দেন, সালাম নেন, কিন্তু আজকে হাঁটার সময় আপনি ওয়াজাবাত ওয়াজাবাত বলছেন, এটা তো আমরা বুঝছি না। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, সাহাবীরা আমি ওয়াজাবাত বলছি এই জন্য, এখানে একজন ব্যক্তি হাঁটার সময় সূরা ইখলাস পড়েছে,
সূরা ইখলাস পড়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সকলে একসাথে পড়ব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাবি আমি যখন হাঁটছিলাম তোমাদেরকে নিয়া, একজন সাহাবী সূরা ইখলাস শরীফ পড়েছে, কুল হুয়াল্লাহ পড়েছে। আর কুল হুয়াল্লাহ পড়ার সাথে সাথে জিব্রাইল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি হাঁটার সময় সূরা ইখলাস পড়েছে, কুল হুয়াল্লাহ পড়েছে, আল্লাহ বলেছেন তার জন্য জান্নাত লিখে দেওয়ার জন্য। এবার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, আমি যখন জিব্রাইল আমিনের কথা শুনলাম, আমি বললাম ওয়াজাবাত, ওয়াজিব হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস শরীফ পড়েছে তার জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। তাহলে 2 নম্বর কর্মসূচি কি? প্রত্যেক নামাজের পরে 1 মিনিট হলেও কোরআনুল কারীম তেলাওয়াত করা। এটা হচ্ছে একেবারে নিম্নমানের কর্মসূচি। এর চাইতে একটু আরও 12 মানের কর্মসূচি কি? পারলে ফজর নামাজের পরে 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়া। আমার মনে হয় না 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়লে 3 মিনিট 4 মিনিটের বেশি লাগবে। তবে আপনি যদি চান, আপনি যুবক, আপনি বাবা, আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনার অনেক ক্ষমতা, আপনার অনেক অর্থ, অনেক সম্পদ, আপনার গাড়ি বাড়ি অনেক কিছু আছে, আমি আপনার পায়ে ধরে বলবো, হাতে নয়, আপনার পায়ে হাত রেখে বলবো, আপনি এই আমলগুলো করবেন। এই আমলগুলো করার কারণে আপনি আপনার অর্থের মধ্যে, পরিবারের মধ্যে, ব্যবসার মধ্যে, আপনার রাজনীতির মধ্যে যে মজা পাবেন না, আপনি 1 মিনিটের মধ্যে 4 চাইতে কোটি গুণ বেশি মজা আমার আল্লাহ দিবেন। তাহলে এরপরে পারলে আপনি কি করবেন? 5 ওয়াক্ত নামাজের পরে, ফজর নামাজের পরে 1 পৃষ্ঠা কোরআন শরীফ, জোহরের পরে 1 পৃষ্ঠা, 5 ওয়াক্ত নামাজের পরে 5 পৃষ্ঠা। একদিনে 5 পৃষ্ঠা হলে 4 দিনে হয় 1 পারা, 4 দিন 1 পারা হলে 8 দিনে 2 পারা, 12 দিনে 3, 16 দিনে 4, 20 দিনে 5। এভাবে আপনি একদিনে যদি 1 পৃষ্ঠা করে হয়, একদিনে 5 পৃষ্ঠা, একদিনে 5 পৃষ্ঠা হলে কোরআনুল কারীমের মধ্যে 20 পৃষ্ঠাতে 1 পারা। তাহলে একদিনে 5 পৃষ্ঠা হলে 20 পৃষ্ঠা কয়দিন লাগবে? 4 দিন। তাহলে হ্যাঁ ঠিক আছে, 4 দিন না? ঠিক আছে, আমি মনে করছি আমার গুণ ভুল হয়েছে না, তাহলে ঠিক আছে। তাহলে 4 দিন 1 পারা। দেখুন, 4 দিন 1 পারা হলে 8 দিনে 2, 12 দিনে 3, 16 দিনে 4, 20 দিনে 5। তোমরা বলো না, তোমরা তো গুণ জানো। যারা ছোট আছে ছাত্র, আমি চিনোদেরকে বলছি তোমরা করে, আবার আপনারা বাইন করবেন না। এই যেগুলো ক্লাস 8, 9, 10-এ পড়ে, ওদেরকে তো আমি চিনি। তো এভাবে অনায়াসে 1 মাসে 5 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। আমার মনে হয় না যে ব্যক্তি 1 মাসে 5 পারা কোরআন শরীফ পড়বে তার ফ্যামিলি টেনশন, ব্যবসা টেনশন, রাজনীতি টেনশন থাকবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় না এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন যারা নিয়মিত আল্লাহর সাথে কনভারসেশন করে তাদের টেনশনগুলো আল্লাহ তাআলা স্পেশালভাবে সমুদ্রের মধ্যে ঢেলে দেন। তাহলে ওই ব্যক্তির কোনো টেনশনে থাকে না। একজন সাহাবী একদিন অভাবের মধ্যে বললেন, ঘরের মধ্যে আনার জন্য চাল নাই, ডাল নাই। রাসূলুল্লাহ দরবার চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, চালও নাই, ডালও নাই। বলে কি করবা? বলে গিয়ে সূরা রহমান তেলাওয়াত করো। সূরা রহমান তেলাওয়াত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে তার জন্য রিজিক পাঠিয়ে দিলেন। অভাবে পড়লে আর একজনের পিছনে লাগবেন না, অভাবে পড়লে আর একজনের ব্যবসা ধ্বংস করার চিন্তা করবেন না, অভাবে পড়লে আর একজনের প্রতিষ্ঠান দখল করার এই টেন্ডেন্সি মাথায় আনবেন না। অভাবে পড়লে বসে বসে কোরআন শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দেখবেন আপনি আর একজনের ব্যবসা নিয়ে আর একজনের দখল করে, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। আপনি এখানে করে শান্তি পাবেন না। কিন্তু আপনি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে যদি রিজিক পান, ওখানের মধ্যে আমার আল্লাহ শান্তি দান করবেন। তাহলে আমার আলোচনার প্রথম অংশ এই শাবান মাসে একজন ইমানদারের কর্মসূচি, তাহলে আমরা তেলাওয়াত করতে পারি। 3 নম্বর, এই মাসের মধ্যে 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ আগামী জুমাবার লাইলাতুল বারাত। লাইলাতুল বারাতের জন্য আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করব। সারা রাত আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করব। এটা হচ্ছে এই শাবান মাসের অন্যতম
একটা প্ল্যান প্রস্তুতি বলতে পারেন। এরপরে হচ্ছে আপনার আগামী জুমাবার এবং শনিবার বৃহস্পতিবার এই 3 দিন আমরা চাইলে রোজা রাখতে পারি। এই রোজা রাখার একটা পরিকল্পনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা দিনে রোজা রাখো, রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। এই 4 নাম্বার আমরা এটা প্ল্যানটা করতে পারি। এরপরে হচ্ছে আমরা যারা মানুষ আছি, আমাদের যারা আত্মীয় স্বজন আছে, ওদের মধ্যে কিছু দুর্বল মানুষ আছে। এই দুর্বল মানুষগুলোকে আমরা চাইলে 5 কেজি চাল কিনে দিতে পারি। আমার আত্মীয়ের মধ্যে যে দুর্বল আছে আমি তাকে দিলাম, আপনার আত্মীয়ের মধ্যে আপনি তাকে দিলেন। যার খাবার জন্য খাবার নেই তাকে একটু খাবার দিতে পারি, যার অন্ন নাই তাকে একটু অন্য বস্ত্র নেয় তাকে বস্ত্র, এবার আমরা দিতে পারি। দিলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করবে। তাহলে এভাবে আমরা এই যে সংক্ষিপ্ত কয়েকটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ধারণ করার জন্য, আমল করার জন্য আমাদের তৌফিক দান করুক। এর চাইতে যদি আরো একটু বেশি ইবাদত করতে চান, প্রত্যেকটা সোমবার, এই মাসের মধ্যে যে 4টা সোমবার আছে, এই 4টা সোমবারে 4টা রোজা রাখবেন। 4টা বৃহস্পতিবার আছে, 4টা বৃহস্পতিবারে 4টা রোজা রাখবেন। এই যে আর তালাওয়াতটা ধারাবাহিকভাবে লাগবেন। আর প্রত্যেক দিন চাইলে এই যে সূরা ফাতিহা, সূরা ইখলাস বললাম, এর বাহিরে আপনি তাহলিল পড়তে পারেন। তাহলিল পড়লে কি হবে? একদিনে যদি কেউ 70,000 বার অথবা 2 দিনে 70,000 বার তাহলিল পড়ে, এই তাহলিল পড়ার পরে কেউ যদি তার আপন মা বাবা ভাই বোন অর্থাৎ কারো কবরে যদি বকশিশ করে, আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দেন। একদিন মুহিউদ্দিন ইবনুল আরবি উনি একদিনে ফজরের নামাজের পর থেকে 70,000 বার তাহলিল পড়লেন। এখন ওনার দরসের মধ্যে একজন ছেলে বসে বসে কাঁদছে। বলে, এই ছেলে তুমি কাঁদছো কেন? বলে, আমার বাবা মারা গেল কিছুদিন আগে, আমি দেখছি আমার বাবা কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে ধাও ধাও করে জ্বলছে। বলে, চাই দেখছো? বলে, হ্যাঁ। বলে, মুহিউদ্দিন ইবনুল আরবি বলে, আল্লাহ, আমি ফজরের নামাজের প্রত্যেকে 70,000 বার তাহলিল পড়েছি, এগুলো আমার বাবার কবরের মধ্যে আমি কি করলাম? বকশিশ করলাম। তো বকশিশ করার পরে ওই ছেলেটা হাসছে। বলে, এই ছেলে তুমি হাসছো কেন? একটু আগে কাঁদছিলা। বলে, আমি একটু আগে কাঁদছিলাম, আমার বাবাকে আমি জাহান্নামে দেখছিলাম, এখন আমি আমার বাবাকে জান্নাতে দেখছি। বলে, তুমি কি শুনো নাই? নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি একদিনে 70,000 বার তাহলিল পড়বে, এই তাহলিল পরে কোনো মানুষের কবরে যদি পৌঁছে দেয়, ওই মানুষের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। আজকে ফজরের নামাজের পর থেকে এটা আমি নবীর হাদিসের উপর আমল করেছি। নবী রাহমাতুল সহিহুল বুখারীর 7ম খণ্ডের মধ্যে হাদিস শরীফ রয়েছে। এটা বুখারী নয়, বিহারী। একটা আছে বুখারী আর একটা আছে বিহারী। ওই বিহারী শরীফের শেষ খণ্ডের মধ্যে হাদিস শরীফ উল্লেখ আছে। বলে, নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আমি তো হাদিসের উপর আমল করেছি, আর হাদিসের উপর আমল করেছি, এই 70,000 বার তাহলিলের সওয়াব তোমার বাবার কবরে পৌঁছে দিয়েছি। এগুলো সওয়াব পেয়ে তোমার বাবার কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। এই আমলগুলো চাইলে আমরা করতে পারি। হিংসা, বিদ্বেষ, রাহাজানি, মারামারি এগুলো করে কোনো ফায়দা ওয়াল্লাহ 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 ওয়াল্লাহ, আল্লাহর কসম 100 বার, 1000 বার, লক্ষ বার, কোটি বার কসম করে বলছি, এগুলো করে আমাদের কোনো ফায়দা হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। যদি আমরা এগুলো করি, এগুলোতে আমাদের অনেক ফায়দা হবে। এই কথা বলেছেন তিনি কে? আল্লাহ। তাহলে আমার আলোচনার প্রথম অংশ মাহে শাবান এবং আমাদের কিছু কর্মসূচি, কিছু পূর্ব প্রস্তুতি, এগুলো আমরা নিব। আবার এগুলোর পাশাপাশি আরও একটা কথা বলে দিচ্ছি, আমরা তো মা বাবার জন্য এগুলো করব, এগুলো নিয়ে কিছু মানুষ বর্তমান এতারাজ করছেন। এতারাজ মানে এগুলোর বিরুদ্ধে যাচ্ছেন। আমি জিয়ারত করছি, এই জিয়ারতের বিরুদ্ধে যাচ্ছেন। আমি 4 দিনের কুলখানি করছি, 4 দিন হলে আমি বাবার নামে ফাতিহা, আমি ফাতিহা মানে কি, আমি এখানে সূরা ফাতিহা শরীফ পড়ছি, ইখলাস শরীফ পড়ছি, দুরূদ শরীফ পড়ছি। আমি কি এখানে কাউকে আঘাত করছি? কিছু, আমি কোরআন তেলাওয়াত করছি। তো কিন্তু কেউ বলছে কোরআন তেলাওয়াত করা নাকি যাবে না, এটা নাকি বেদাত। নাউজুবিল্লাহ বলুন তো, আরও জোরে বলুন তো, নাউজুবিল্লাহ। মা বাবাকে কেন্দ্র করে কোরআনুল কারীম তেলাওয়াত করা বেদাত নয়, এটা ইবাদত। সকলে বলি, এটা ইবাদত। 40 ফাতিহা করা এটা বেদাত নয়, এটা ইবাদত। মানুষকে খাওয়ানো 4 দিনের ফাতিহা করে মানুষকে খাওয়ানো এটা বেদাত নয়, এটা সবাই বলি এটা। আমি বলছি না, নবী রাহমাতুল লিল আলামিনের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা তাত উম্মি, আমার মা মারা গেল, এখন কি করব? বলে, তুমি তোমার মায়ের নামে সদকা দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মায়ের নামে হজ করি এটা সওয়াব যাবে? বলে, হ্যাঁ যাবে। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নামে যদি আমি কোনো মানুষকে খাওয়াই এটা সওয়াব যাবে? বলে, হ্যাঁ, এটা সওয়াবত আল্লাহ তাআলা তোমার মায়ের কবরে পৌঁছে দিবেন। তাহলে নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনবো আমরা।
এরপরে আমরা 4 দিনে করি, চাল্লিশা করি। এগুলো ইসলামী শরিয়া মোতাবেক, এগুলো বাহিরে নয়। কিছুদিন আগে একটা ছেলে আমাদের সমন্বয়ক, কি একটা নাম, তাই সে তার দাদার ফাতিহা, দাদা মারা গেল, এখানে আপনার আমরা মারা গেলে জানাজা পড়ি, জানাজা পড়ার পরে আমরা মোনাজাত করি, দোয়া করি, কিন্তু সেই বলল আপনারা জানাজা পড়ছেন, এখন ঘরে চলে যাবেন, এখানে 4 দিনে চাল্লিশে এগুলো কিছু হবে না, এগুলো বেদাত, এগুলো করলে মৃত ব্যক্তি কবরে আযাব হয়, এজন্য আমি এগুলো নিষেধ করছি। আমি দেখলাম ওই ছেলেটা একটা ইংলিশে মনে হয় অনার্স মাস্টার্স করেছে। এখন একটা ছেলে ইংলিশে অনার্স মাস্টার্স পড়ে যদি জানাজাকে সামনে নিয়ে যদি ফতোয়া দেওয়া শুরু করে, তাহলে বুঝতে আর বাকি থাকবে না কিয়ামত খুব দূরে নয়। কারণ নবী রহমতুল্লাহ আলামিন বলেন কিয়ামতের আগে যারা মুরুক্কুক, যাদের কোনো ধারণা থাকবে না, তারা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে কি ফাফতু, তারা ফতোয়া দিবে, ফাআদাল্লু ওয়াদাল্লু, তারা নিজেরা ধ্বংস হবে, অপরকেও ধ্বংস করবে। সুতরাং এই যে 4 দিনা চাল্লিশা ফতোয়া, এটা বেদাত নয়, এটা এবাদত। কারণ 4 দিনা চাল্লিশার মধ্যে কি করা হয়? তেলাওয়াত করা হয়, জিয়ারত করা হয়, মানুষকে খাওয়ানো হয়, এটা এবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার জন্য তৌফিক দান করুক। আমার বাবারা ভাইয়েরা, আসুন আমার আলোচনার দ্বিতীয় পয়েন্ট। এখন এই জিনিসটা প্রত্যেক মানুষের লাগবে। আমরা শাবান মাস আসছে, আমরা কতটুকু এবাদত করব। একদিন হযরতে দাউদ আলাইহিস সালাম উনি জবুর শরীফ পড়ছেন। জবুর শরীফ যখন পড়ছিলেন, ওনার কিতাব থেকে ক্ষুদ্র একটা প্রাণী বের হলো, যেটা পিঁপড়ার চেয়ে অনেক ক্ষুদ্র। তখন দাউদ নবী জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর নবী, দাউদ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহকে, আল্লাহ আপনি এত ছোট প্রাণীটা কেন বানালেন? আপনি একটা প্রাণী বানালেন, এটা আপনার এলমের মধ্যে আছে, সংরক্ষিত আছে, কিন্তু আমি বুঝছি না আপনি এত ছোট প্রাণীটা কেন বানালেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রাণীকে দাউদ নবীর সাথে কথা বলার জন্য জবান করে দিলেন। এবার ওই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী দাউদ নবীকে আহ্বান করে বলে, ইয়া নবী আল্লাহ, এ আল্লাহর নবী দাউদ, আম্মা নাহা ফালহিমনি রব্বি আন্নাকুলা। আপনি আল্লাহর সৃষ্টির উপর একটু অবাক হয়ে আপনি জিজ্ঞাসা করলেন আল্লাহ আমাকে কেন বানালেন। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন, আপনাকে কথা বলার জন্য আমাকে হুকুম করলেন, আমি এজন্য আপনার সাথে কথা বলছি। বলে, প্রাণী তুমি কথা বলতে পারো? বলে, আমার রব আমাকে হুকুম করেছে কথা বলার জন্য। বলে, কি বলবা? ওই প্রাণী বলেন, আন আকুলা ফি কুল্লি ইয়াউমিন। ও আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে এমন উম্মত আপনি খুঁজে পাবেননি। বলে, কেমন উম্মত? বলে, আন আকুলা ফি কুল্লি ইয়াউমিন, আমি প্রত্যেকটা দিন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই বাক্যটা আলফা মাররাতিন আমি একদিনের মধ্যে 1000 বার তেলাওয়াত করি। বলে, একদিনে 1000 বার পড়ো? বলে, হ্যাঁ। ওই প্রাণী কথা বন্ধ করে নাই। বলে, কথা বন্ধ নয়, আরও আছে। বলে, আর কি কথা? বলে, ওয়া আম্মা লাইলি ফালহিমনি রব্বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন সৃষ্টি করলেন, আমাকে হুকুম করেছেন আন আকুলা ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাত্রিতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিল নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লামা আলফা মাররাতিন, একদিনে 1000 বার এই জিকির করি, আর এক রাতে 1000 বার নবী রহমাতুল আলামিনের উপর দুরূদ শরীফ পড়ি। তাহলে একটা প্রাণী যদি একদিনে 1000 বার আল্লাহ জিকির করে, এক রাতে 1000 বার যদি রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ে, ওই প্রাণীটা নবীর উম্মত নয়। আমাদের এক রাতে কয়বার দুরূদ শরীফ পড়ার দরকার? তো একজন ব্যক্তি যদি বলে আমি এক রাতে 1000 বার দুরূদ শরীফ পড়ব, আমার মনে হয় না দুনিয়ার কোনো টেনশন, দুনিয়ার কোনো রাজনীতি, দুনিয়ার কোনো এই যে হিংসা বিদ্বেষ তাকে স্পর্শ করবে। আমরা চাইলে, এটা হচ্ছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব মুকাশশাফাতুল কুলুব, এই কিতাবের প্রথম অধ্যায়ের মধ্যে এটা আছে। তো
এই হাদিস শরীফটা আর অনেক কিতাবের মধ্যে আসছেন। আমরা যদি একদিনে যদি 1000 বার যদি আমরা জিকির করি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, রাতে যদি 1000 বার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, তখন এই বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে, পৃথিবীর মধ্যে 700 কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে, আমি বলছি না, নবী রহমতুল আলামিন বলছেন। ওই কথাটা আমাদের একজন আমাদের ভারতীয় উপমহাদেশের একজন জাতীয় বিজ্ঞানী ইমাম আলা হজরত বলেন, দিল হে ও দিল জু তেরে ইয়াদ সে মামুর রাহা, সর হে ও সর জু তেরে কদমোं पे কুরবান আ গয়া। তোমরা কি এই পৃথিবীতে দেশের মধ্যে, এলাকার মধ্যে, পরিবারের মধ্যে শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। বলে যার জবান দিয়ে আল্লাহর জিকির বের হয়, যার জবান দিয়ে নবী রহমাতুল্লিল আলামিনের দুরূদ শরীফ বের হয়, ওই মানুষটা হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ। বাবা শাহজালাল এই দেশ আবাদ করেছিলেন অস্ত্র দিয়ে, কোনো তরবারি দিয়ে, ছুরি দিয়ে, দা দিয়ে নয় নয়। বাবা শাহজালালের মুখে সুবহানাল্লাহ জিকির ছিল। বাবা শাহজালালের মুখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম ছিল। আর এই কসফ দিয়ে, এই দিল দিয়ে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হযরত খাজা গরিব নওয়াজ তার ঈমানি দাওয়াতে 1,30,00,000 মানুষ ইসলাম গ্রহণ করেছেন। উনি কাউকে আঘাত করেছেন? নাই। উনি কাউকে কটু কথা বলেছেন? নাই। ওনার চরিত্র দেখে, ওনার জবানে আল্লাহর জিকির ছিল, ওনার জবানে সদুকুল লিসান ছিল, ওনার হাতের মধ্যে সংবরণ ছিল, এগুলো দেখে 1,30,00,000 মানুষ খাজা গরিব নওয়াজের হাতে হাত রেখে ইসলামের ছায়া তলে এসেছেন। তাহলে আমাদের এই একটা ক্ষুদ্র পানি যদি ইবাদত করে, আমাদের কি ইবাদত করতে হবে? তাহলে আমি সংক্ষেপে বলবো। এই যে ইমানদারের এই সহনশীলতা, ইমানদার সহনশীল হবে, ইমানদার ন্যায়পরায়ণ হবে, ইমানদার তকি হবে, ইমানদার নকি হবে। আমরা যে এতগুলো নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু বললাম, এগুলো নবীজি কখন দাওয়াত দিয়েছেন? 40 বছর পরে। 40 বছর আগে নবী বলেন নাই তোমরা নামাজ পড়ো, 40 বছর আগে বলেন নাই নবী তোমরা রোজা রাখো, 40 বছর আগে বলে নাই তোমরা হজ করো, যাকাত দাও। 40 বছর পরে বলেছেন। 40 বছর আগে কি বলেছেন? 40 বছর আগে নয়, নবী রহমাতুল্লিল আলামিন যখন মা হালিমাতুস সাদিয়ার কুলে গেলেন, কুলে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া নবী রহমাতুল্লিল আলামিনকে ডান স্তনের দুধ পান করালেন। ডান স্তনের দুধ পান করিয়ে উনি পান করলেন। এবার মা হালিমাতুস সাদিয়া নবী রহমাতুল্লিল আলামিনকে বাম স্তনের দুধ পান করানোর জন্য বাম পাশে ওনার মুখটা নিলেন। এবার মা হালিমাতুস সাদিয়া একবার চেষ্টা করলেন, নবী রহমাতুল্লিল আলামিন মা হালিমাতুস সাদিয়ার দুধটা, স্তনটা মুখে নিচ্ছে না, আরেকবার চেষ্টা করলেন, মুখে নিচ্ছে না, আরেকবার চেষ্টা করলেন, মুখে নিচ্ছে না। এভাবে চেষ্টা করতে করতে হঠাৎ করে যেন নবী রহমাতুল্লিল আলামিন মা হালিমাতুস সাদিয়ার কুল থেকে কথা বলা শুরু করে দিল, এ মা, আপনি আমাকে ডান পাশের স্তনের দুধ পান করিয়েছেন, আমি পান করেছি, আর বাম পাশের স্তনের দুধ আপনি পান করাতে চাচ্ছেন, আমি পান করব না। মা, আমি পান করব না, কারণ আমার আরেকজন দুদু ভাই আছে যার নাম আব্দুল্লাহ, আমি ডান পাশের দুধটা খেয়ে বাম পাশের দুধটা আমার দুদু ভাইয়ের জন্য রেখে দিলাম। আপনার কুলে বসে আমার উম্মতদেরকে আমি শিক্ষা দিচ্ছি ন্যায় পরায়ণতা কি, ইনসাফ কি, ইনসাফ কি। আমি ইবাদত শিখিয়েছি 40 বছর পরে, আর ইনসাফ শিখিয়েছি আপনার কুলে বসে। নামাজ, রোজা, হজ, যাকাত, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি এগুলো নবী শিখিয়েছেন কখন? 40 বছর পরে। রাজনীতি শিখিয়েছেন তো 53 বছর পরে। নবী রহমতুল্লিল আলামিন যখন মক্কাতুল মুকাররমার মধ্যে ছিল, রাজনীতি নিয়ে কোরআন শরীফের কোনো আয়াত অবতীর্ণ হয় নাই। সমাজনীতি, অর্থনীতি এগুলো মদিনা মুনওয়ারায় গিয়ে উনি ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। এর আগে নবী রহমতুল্লিল আলামিন শিখিয়েছি ইনসাফ। এখন ইনসাফ বাদ দিয়ে কিসের অর্থনীতি? ইনসাফ বাদ দিয়ে কিসের সমাজনীতি? আগে আপনাকে ইনসাফ অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। তো ইনসাফ কি? ইনসাফ কি ইয়া রাসূলুল্লাহ? ইনসাফ কি? বলে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইনসাফ হচ্ছে সদা সর্বদা তোমাকে যে আল্লাহ দেখতে পাচ্ছে, তুমি যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো, এখন যে তোমার সামনে আল্লাহ আছে, তুমি হজ করছো, তুমি যাকাত দিচ্ছ, চাকরি করছো, ব্যবসা করছো, তুমি রাজনীতি করছো, অর্থনীতি করছো, কিন্তু তুমি মনে করছো তোমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে ইনসাফ। তাহলে গত 5 বছর আমার সামনে আল্লাহ ছিল, এখন আল্লাহ নাই।
আবার আল্লাহ গতকালকে ছিল, এখন আজকে নেই। আমাদের রীতি এখানে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। তাহলে আমি বলছি, এই যে আমরা তো বললাম ইবাদতের কথা, ইবাদতের দাওয়াত দিয়েছেন নবী রহমতুল্লাহ আলামিন 40 বছর পরে। 40 বছর আগে কি বলেছেন আমি একটা বলছি। 1 নম্বর, আউয়ালুহা লিসানু। 40 বছর আগে মায়ের গর্ভ থেকে নবী রহমতুল্লাহ আলামিন যখন এসেছেন, তখন তার জিহ্বাটা কি ছিল? ফায়াম নাহু মিনাল কিসবাতি ওয়াল গীবাতি ওয়ান নামিমাতি ওয়াল বুহতান। ফায়াম নাহু, নবী রহমতুল্লাহ আলামিন শিশু অবস্থা থেকে মিনাল কিসবি, মিথ্যা থেকে বিরত ছিলেন, ওয়াল গীবাতি, গীবত থেকে বিরত ছিলেন, ওয়ান নামিমাতি, নামিমা মানে একজনের বিরুদ্ধে আরেকজনের ফেস লাগানো, দুইজনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দেওয়া, এক এলাকার মধ্যে দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া। আপনারা 5 ভাই, আপনারা একসাথে কথা বলেন, আপনাদের সাথে কেউ কথা বলে না, আপনাদের 5 ভাইকে একসাথে শেষ করা সম্ভব না। এখন আপনাদের 5 ভাই থেকে 1 ভাইকে কিনে নিলেন, এই তোকে এগুলো দিচ্ছি, এগুলো দিচ্ছি, এগুলো দিচ্ছি, তুই আজকে গিয়ে তুই 4 ভাইয়ের বিরুদ্ধে কথা বল। এখন 5 ভাই থেকে 1 ভাইকে যখন নিয়ে নিল, আপনারা 5 ভাই মিলে একটা পরিবার, আমরা সবাই মিলে দেশ, সবাই মিলে সমাজ। এখন একজনকে যখন আপনি কিনে নিয়েছেন, এখন একজনের মাধ্যমে সবাইকে শেষ করা সম্ভব। তাহলে মনে রাখতে হবে আমরা ভাই, আমরা ভাই, আমরা ভাই, এখানে একসাথে বসবাস করছি। এই দুনিয়া শেষ হলে কবরে যাবে, কিন্তু এখানে আমরা যদি আরেকজন ভাইকে আমি আঘাত করি, তাহলে সেটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে আউয়ালুহা লিসানু, নবী রহমতুল্লাহ আলামিন মায়ের গর্ভ থেকে আসার পর থেকে ওনার জবানে কখনো গীবত ছিল না, পরনিন্দা ছিল না, নামিমা ছিল না, বুখতান ছিল না। বুখতান মানে ফেস লাগাই দেওয়া। তো কি ছিল? ও কালামুল ফুদুল, কালামুল ফুদুল ছিল না। বলে ওয়া জাআলুহু মাশগুলান বিজিকিরিল্লাহি তাআলা, সদা সর্বদা লেসানে জিব্বাই জিকির ছিল। ও তেলাওয়াতিল কুরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল। ও মুযাকারাতুল ইলম, ইলমের আলোচনা ছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন আমার নবী রহমতুল্লাহ আলামিন হেরা গুহায় গিয়ে আমি ধ্যানমগ্ন দেখতাম। এই ধ্যান করতে করতে, জিকির করতে করতে অনেক সময় এই নবী রহমতুল্লাহ আলামিন 1 দিন 2 দিন 3 দিনও বাড়িতে আসতেন না, শুধু ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন উনি কাউকে। তো এখন আমি যদি সমাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, যত নীতি অর্জন করি, এটা হবে পরে, আগে আমাকে গীবত মুক্ত, হিংসা মুক্ত হতে হবে। 1 নম্বর। 2 নম্বর, লেসানের পরে আসছে কলব। প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে একটা টুকরো আছে, আলা ওয়াহিয়াল কলব। নবী রহমতুল্লাহ আলামিন বলে এটা হচ্ছে কলব। এটা যদি সুস্থ থাকে পুরো দেহ সুস্থ, আর কলব যদি অসুস্থ হয়ে যায় পুরো দেহ অসুস্থ। এখন কলবকে সুস্থ কিভাবে রাখা হয়? আমরা চোখকে সুস্থ রাখার জন্য চোখের ডাক্তারের কাছে যাই, হাতকে সুস্থ রাখার জন্য হাতের ডাক্তারের কাছে যাই, অর্থোপেডিকের কাছে যাই। আমরা হার্ট বলক হলে হার্টের ডাক্তারের কাছে যাই। এখন আমরা কলব কিভাবে সুস্থ রাখবো? নবী রহমতুল্লাহ আলামিন কলব সুস্থ রাখার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য, হাত তোলার সাথে সাথে আল্লাহ যে দোয়া কবুল করবেন, এগুলো হওয়ার জন্য নবী রহমতুল্লাহ আলামিন আপনাকে আমাকে মেডিসিন দিচ্ছে। মেডিসিনটা কি? ফায়াখরুজুহু মিনহুল আদাওয়াতি ওয়াল বুখতানি ওয়া হাসাদুল ইখওয়ানি লিআন্নাল হাসাদা ইয়ামহুল হাসানাত। আপনি নামাজি হওয়ার আগে, আপনি অর্থনীতিবিদ হওয়ার আগে আপনার অন্তর থেকে হিংসা দূর করে দিতে হবে। আপনি হিংসা দিয়ে যদি নামাজি হন, হিংসা নিয়ে যদি আপনি হাজি হন, হিংসা নিয়ে যদি আপনি গাজী হন, হিংসা নিয়ে যদি আপনি কোরআনুল কারীমের তেলাওয়াতকারী হন, আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত, হজ, গাজী, মুফতি কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। বলে কিভাবে আসবে না? আল্লাহর নবী খুব চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছেন। বলে আল হাসাদু আল হাসানাদু, বিশাল একটা বিল্ডিংয়ের মধ্যে যদি 1 ফোঁটা আগুন দেওয়া হয়, ওই 1 ফোঁটা আগুন দিয়ে বিশাল বিল্ডিংকে মুহূর্তের মধ্যে ধ্বংস করা হয়। আর আপনি যদি 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর, কোটি সেজদা দিয়েছেন, কোটি নামাজ পড়েছেন, কোটি বার হজ করেছেন, হাজার হাজার আপনি সদকা করেছেন, এতগুলো ইবাদত করার পরে আপনি যদি একজনের জন্য, শুধু একটা মানুষের জন্য যদি আপনার অন্তরের মধ্যে হিংসা থাকে, আল্লাহ নবী বলেন ইয়াকুলুল হাসানাত, বান্দা 100 বছরের নামাজ, 10 বার, 100 বারের হজ, 1 ফোঁটা হিংসার কারণে আমি আল্লাহ জ্বালিয়ে চারকার করে দেব। নাউজুবিল্লাহ। তাহলে সফল মানুষ হওয়ার জন্য, ইবাদত বন্দেগী মুত্তাকি একজন মানুষ হওয়ার জন্য, আমি মানুষ কথা বলছি, একজন মানুষ হওয়ার জন্য আগে আমাদেরকে কি মুক্ত হতে হবে? হিংসা মুক্ত হতে হবে। হিংসা নিয়ে নামাজি হওয়া যায় না, হিংসা নিয়ে হাজি, গাজী, মুফতি, মুহাদ্দিস হওয়া যায় না। এরপর হচ্ছে আন নাজার, প্রথম হাত। নবী রহমতুল্লাহ আলামিন 40 বছর উনি নবুয়তে দাওয়াত দেন নাই। এই 40 বছর কিভাবে সবার মন জয় করেছেন? আপনি কি মনে করছেন আবু জাহেলকে, আবু জাহাল, আবুল আহাব, এরা কারা জানেন? সবচেয়ে ক্ষমতাদার পরাশক্তি। এখন আমরা পরাশক্তি মনে করছি আমেরিকাকে, জাপানকে, আমরা এক একটা দেশকে পরাশক্তি মনে করছি। আরে জাপানের চাইতে, আমেরিকার চাইতে 1000 গুণ, লক্ষ গুণ তখন বেশি পরাশক্তি ছিল কে? আবুল আহাব, আবু জাহেল। সবাই করেছেন
নবীর কাছে ফেল। আবুল আহাব, আবু জাহেল, এরা কত বড় পরাশক্তি ছিলেন আপনি চিন্তাও করতে পারবেন না। আমি তো সময় সংক্ষিপ্ততার কারণে এগুলো বলতে পারছি না, এখন সময় সংক্ষিপ্ততা, আমি কথা সংক্ষেপভাবে বলছি। তাহলে তারা বড় বড় পরাশক্তি, এগুলোকে পরাজয় করেছেন কিভাবে? নবী কলব দিয়ে, নবীর লেসান দিয়ে। লেসানের মধ্যে মিথ্যা ছিল না। আমি একটা সহজ কথাই বলি, আপনি যদি মনে করেন আপনি এখান থেকে কাউন্সিলর নির্বাচন করবেন, মেয়র নির্বাচন করবেন, একটা সহজ কথাই বলছি। মনে করেন আপনি আপনার সাথে আরেকজন প্রতিদ্বন্দ্বিতা করছে, এখন আপনারা দুজন প্রতিদ্বন্দ্বী, দুজন এখানে কাউন্সিলরে দাঁড়ালেন। এখন একজনে 100 কোটি টাকা বাজেট করছে, 100 কোটি টাকার মাধ্যমে সে কাউন্সিল হবে। এখন আর একজন 1 টাকাও বাজেট করে নাই। এখন যে 1 টাকাও বাজেট করে নাই, তার জন্য এই সমাজের মধ্যে সবাই সাক্ষ্য দেয় সে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। এই কথাটা যদি তার পক্ষে যদি এলাকায় যদি 100 মানুষ সাক্ষ্য দেয়, আমার মনে হয় না 100 কোটি টাকা বাজেট করে তাকে ফেল করা যাবে। এইটা আমি সহজে বোঝার জন্য একটা বাস্তব উদাহরণ দিলাম। এরপর হচ্ছে নজর, আপনার নজর কন্ট্রোল করতে হবে। আই কন্ট্রোল এভরিথিং কন্ট্রোল। আপনার কিভাবে? আপনি যে চোখ কন্ট্রোল করেন, চোখ কিভাবে? নবী রহমাতুল্লিল আলামিন নামাজের দাওয়াত দিয়েছেন পরে, চোখ কন্ট্রোল করার দাওয়াত দিয়েছেন আগে। উনি কিভাবে বলেছেন? উনি বলেন ফালা ইয়ানজুরু ইলাল হারামি মিন আকালি ওয়াশুরবি ওয়াল কিসওয়াতি। আচ্ছা, এটা আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য খুব দরকার। একজন হারামকে গিয়ে বিল্ডিং বাঁধলো, একজন হারামকে গিয়ে দুর্নীতি করে বিল্ডিং বাঁধলো। আল্লাহর নবী বলেন ফালা ইয়ানজুরু ইলাল হারামি, তুমি সেদিকে তাকাবেও না, তুমি সেদিকে চোখও দিবে না। এখন আপনি যদি হারামের দিকে চোখ না দেন, ফালা ইয়ানজুরু ইলাল হারামি, হারামের দিকে চোখ না দেখার জন্য আপনাকে আমাকে নির্দেশ দিচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিন। নবী রহমত বাংবে তো পরের কথা, তুমি দিকে তাকাবেও না, যাবে পরের কথা সেদিকে তাকাবেও না, অন্তর থেকে ঘৃণা করবে। কারণ দুর্নীতিবাজ কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। তুমি তাকে ঘৃণা করো অন্তর থেকে। ফালা ইয়ানজুরু ইলাল হারামি, সেদিকে তাকাবে না। ইলাল আকালি মিন আকালি, আর একজন হারামকে সুদকে ঘুষকে পেট ফুলিয়ে যত ইচ্ছা করছে, কিন্তু তুমি সেদিকে তাকাবে না। ওয়াশুরবি ওয়াল কিসওয়াতি, ও সে কি কাপড় পরিধান করছে 2 নম্বরে টাকা দিয়ে, ওইদিকেও তাকাবে না। বলে কি কোন দিকে তাকাবো? আল্লাহ নবী বলেন মান মালা আইনাইহি মিনাল হারামি, যে হারামের দিকে চোখ দে, মালা আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আইনাইহি মিনান নার, তার চোখগুলো আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দিবেন। সংক্ষেপ 4 নম্বর বাতন, ফ্যাট। আমরা ফ্যাটের মধ্যে এটাও দিই। এরপরে ডাক্তারের কাছে, গ্যাস্ট্রিকের ডাক্তারের কাছে গিয়ে বলে এখন আগে এটা খাইতাম, এখন এটা খাচ্ছি ওষুধ, আগে 20 mg খাইতাম, এখন 40 mg খাই, কাজ হচ্ছে না। ডাক্তার বলে আপনি ফ্যাটকে কন্ট্রোল করেন, গ্যাস্ট্রিক কন্ট্রোল হয়ে যাবে। বলে কিভাবে করব? নবী রহমাতুল্লিল আলামিন বলে ইদা ওয়াকাআত লুকমাতান মিনাল হারামি মিন বতনি ইবনে আদম, কেউ যদি হারামের 1 পয়সা ফ্যাটের মধ্যে দেয়, লাআনাহুল্লাহ, আমার আল্লাহ লাআনত করা শুরু করে দেন তার ফ্যাটের মধ্যে। এখন ফ্যাট সুস্থ রাখার জন্য নবীর হাদিস মানুন। এরপরে ওয়াসাদিসু কদম, আল্লাহ কদম দিয়েছেন, পা দিয়েছেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় যাব? আল্লাহ নবী বলেন ফালা ইয়ামশি ফি মাসিয়াতিল্লাহ, যেখানে গেলে আল্লাহকে ভুলে যাবা, যেখানে গেলে তুমি ক্ষমতার স্বপ্ন দেখে আল্লাহকে ভুলে যাবা, তুমি সেখানে যাবে না। এই পা দিয়ে হেঁটে হেঁটে যাবে না, তুমি মানুষ সেটা ভুলে যাবা, আরেকজন মানুষ সেটা ভুলে যাবা, যেখানে গেলে তুমি সেটা ভুলে যাবা, মানুষত্ব ভুলে যাবা, সেখানে যাবে না। বলে কি করব? বলে ফি তাআতি ওয়ারিদা, যেখানে গেলে আল্লাহ সন্তুষ্টি হয়, যেখানে গেলে সৃষ্টিকে সুষ্ঠু করা যায়, আর সৃষ্টি যখন সন্তুষ্টি হয় আল্লাহও সন্তুষ্টি হয়, যেখানে গেলে মা বাবা সন্তুষ্টি হয়, সে কাজটা করো। সেই কাজটা যদি করো, বলে তোমাকে আমি আমার ইবাদুর রহমান বলে কবুল করে নেব। 7 নম্বর পয়েন্ট, তা মানে জীবন পরিচালনা পদ্ধতির পন্থা। এখন আমি কার হুকুমে কাজ করছি? আল্লাহর হুকুমে। আপনি যদি ফজরের নামাজ পড়েন সেটা হবে আল্লাহর হুকুমে। আপনি যদি ফজর যখন ফুটে তখন আপনি চিন্তা করেন ও মুখে কেমনে মারা যায়, তখন সেটা হবে শয়তানের হুকুমে। আপনি যদি ফজর নামাজ পড়ে তেলাওয়াত করেন সেটা হবে আল্লাহর হুকুমে। আর ফজরের নামাজের পরে আপনি যদি বলেন না এখন একটা গুড় ফাঁক দিই, এখন একটা ফাঁক দিই, এখন মানুষ ব্যায়াম করতে বের হবে, যারা ডায়াবেটিসের জন্য হাঁটার জন্য বের হবে তাদের মোবাইলগুলো নিয়ে নিব, তাহলে সেটা হবে কার হুকুমে? শয়তানের হুকুমে। এই যে আপনার আপনার জীবন পরিচালনার পদ্ধতিটা আপনি আল্লাহর হুকুমে করছেন নাকি শয়তানের হুকুমে করছেন? তাহলে আপনাকে আমাকে করতে হবে কার হুকুমে? আমার আলোচনার সাবস্টাইন মূল কথা 2টা পয়েন্ট, একটা ছিল শাবানে,
একজন ইমানদারের কর্মসূচি কি? এটা ছিল আমাদের এবাদত। আর একটা হচ্ছে রবি রহমতুল্লাহ আলমিন 40 বছর হায়াতে জিন্দেগিতে কিভাবে সবার মন জয় করেছেন, কিভাবে চোখ দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে, পা দিয়ে, সেটা আমি বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার জন্য তৌফিক দান করুন।